যুদ্ধের সব তথ্য কি দেওয়া যায়? এটা এক ধরনের যুদ্ধ, সব তথ্য তো আমি দিব না। আশেপাশে কি বলার সুযোগ নাই? না ওই যে আশেপাশে বলার সুযোগ নাই। কারণ হলো এখন আমরা এক ধরনের ইমার্জেন্সি ভিডিও আছে, যেমন আমাদের শুক্র শনিবার আসা, যেমন আমাদের মেম্বার টেক্সট দেখুন রাতের 1টা পর্যন্ত অফিস করা। যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে বই ছাপানো হতো এনসিটিভি থেকে, এই বইগুলো বাংলাদেশের প্রকাশনীকে না দিয়ে ভারতের বিভিন্ন প্রকাশনীকে দেওয়া হয়েছিল। এখানে কি কি প্রক্রিয়া দুর্নীতি হয়েছে সংশ্লিষ্ট ওখানে আছে, ঠিক আছে। পরে তারা টাইম কতদিন হয় আমি তো বলতে পারতেছি না। দুদক যে আইন আছে 2004 সালের আইন, হ্যাঁ 2004 সালের আইনে দুদক আইনের শিডিউলভুক্ত তারা যে জিনিস তদন্ত করার অধিকার আছে, সেই হিসাবে আমাদের এনসিটিতে কোনো বর্তমান বা অতীতে কোনো অনিয়ম, কোনো পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টের কোনো সীমাবদ্ধতা ছিল কিনা এটা জানার জন্য তারা আসতে। আপনার কাছে মনে হয় ছিল এর আগে, মানে এমনিতে আপনাদের নিয়ে অনেক গল্প আছে, গল্প তো হইতে পারে, মানে নানা ধরনের অনিয়ম দুর্নীতির কথা আপনাদের রয়েছে, পাঠ্যপুস্তক ছাপানো সহ নানা বিষয়। আপনার কাছে কি আসলে মনে হয় দুদক দিয়ে এখন গল্পটা কি গল্প না ফ্যাক্ট, সেটা আমাদের দুদক বাইর করবে। আপনি তো অনেকদিন কাজ করেন না, আমি 4 মাস। 4 মাস। এই 4 মাসে আপনি কি দেখেছেন? 4 মাসে একেবারে এটা অন্তত 90% কারাপশন শেষ হয়ে গেছে। আগে ছিল 90% শেষ হয়ে গেছে? হ্যাঁ। আগে কি তারা 90% ছিল? না, আগে কাছে 90% যদি থেকে থাকে। আচ্ছা, আপনি 4 মাসে শেষ করে দিলেন এসে? হ্যাঁ, 4 মাসে। না আমি তো না, এনসিটি বিশেষ মানে সম্ভব 4 মাসে? অফকোর্স সম্ভব না, কিন্তু বাংলাদেশে কি সম্ভব না, এটা আপনার ডিটারমিনেশনের উপর। যেমন আপনারা সাংবাদিকরা আসেন না, আপনার সাংবাদিকরা দেখলে আমরা বলে দিতে পারি কার কি অ্যাটিচিউড, আমরা বলে দিতে পারি। 4 মাসের ম্যাজিক হলো চেয়ারম্যান আর মেম্বারদের অক্লান্ত প্রচেষ্টা। এই প্রচেষ্টা তারা কি দেখতে 4 মাসে কোন ধরনের অনিয়মটা ছিল? ওনারা অনিয়ম ইন্টারনাল যে মেকানিজম ডেভেলপ করছে, তারপরে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে। আগে কি ধরনের যুদ্ধ ছিল? না, আগে যুদ্ধ কিভাবে ছিল, যারা আগের যারা দুর্নীতিটা কি ধরনের ছিল? আগে দুর্নীতি ছিল কি না, বায়ুর উপরে জেহাদ ঘোষণা করেন না, কোন একটা স্পেসিফিক? না আমরা ওই পারসেপশনের উপর জেহাদ ঘোষণা করছি, পারসেপশনের উপর জেহাদ ঘোষণা করছি। শুধু ধারণার উপরে জেহাদ হয় না? এখন আমার কাছে তো প্রমাণ নাই, তো আমরা তো ধারণার উপরে জেহাদ ঘোষণা। তাহলে তো আগে দুর্নীতি হয় না, না হইতে পারে, এই জন্যই আমাদের দুদক অফিসাররা বাইর করবে। আপনাদের কি ইন্টারনাল কখনো মনে হয় না যে একটু দেখি দুর্নীতি হয়েছে কিনা? হ্যাঁ, আমরা এই জন্য ইন্টারনাল আমাদের কমিটি হয়েছে। তো আচ্ছা, সেই কমিটি কি কমিটি ইন্টারনালি কিছু ব্যবস্থা নিয়েছে। সেখানে কতজন কর্মকর্তা কর্মচারীর সঙ্গে সংশ্লিষ্ট বা কি পরিমাণ আর্থিক দুর্নীতি কোনো জানাশোনা কোনো কিছু ছিল? না, সেখানে ওইভাবে আমি ফ্যাক্ট অ্যান্ড ফিগারটা আমি কৌশলগত কারণে আপনাকে বলতেছি না, কারণ এখনো আমাদের বইগুলো শেষ হয়নি। কিন্তু আশেপাশে বলেন না, কৌশলগত কারণে বলতেছি না। একটা ধারণা দেন যে যুদ্ধের সব তথ্য কি দেওয়া যায়? এটা এক ধরনের যুদ্ধ, সব তথ্য তো আমি দিব না। আশেপাশে কি বলার সুযোগ নাই? না ওই যে আশেপাশে বলার সুযোগ নাই। কারণ হলো এখন আমরা এক ধরনের ইমার্জেন্সি ভিডিও আছে, যেমন আমাদের শুক্র শনিবার আসা, যেমন আমাদের মেম্বার টেক্সট দেখুন রাতের 1টা পর্যন্ত অফিস করা। চমৎকার ভিডিও। যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে বই ছাপানো হতো এনসিটিভি থেকে, এই বইগুলো বাংলাদেশের প্রকাশনীকে না দিয়ে ভারতের বিভিন্ন প্রকাশনীকে দেওয়া হয়েছিল। এগুলো যে দেয়া হলো, এতে বাংলাদেশ সরকারের আর্থিক কোনো ক্ষতি হলো কিনা? বাংলাদেশের পাবলিশার যারা ছিল তারা কম প্রাইসে দিতে পারতো, বা ইন্ডিয়ার থেকে বেশি দরে, বা দরপত্র যে টেন্ডার যে কমিটি হয়, এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি আজকে। মূলত এখানে 3টা ব্যাপার জড়িত। একটা হচ্ছে বাংলাদেশের প্রকাশনীকে বাদ দেয়া, ভারতের প্রকাশনীকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া, এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার কোনো ক্ষতি হলো কিনা এটা যাচাই করার জন্য আজকে এসেছি। আর আপনারা জানেন যে এই বইগুলো গত বছরে কিছু কর্ণফুলি করেছে, আর বর্তমানেরগুলোও দেখলেন কাগজে একটু তারতম্য বোঝা যায়। যে বর্তমান 25 সালে যেটা দেয়া হয়েছে সেটা পূর্বের তুলনায় একটু ভালো মনে হচ্ছে আমার কাছে, মানে ব্যক্তিগত। অর্থাৎ বিগত সালে নিম্নমানের ছিল এমনটাই তো মনে হওয়ার কথা। এরকমই মনে হলো। আর এটা হচ্ছে আমি বাইরে থেকে বলতেছি আর কি। বাংলাদেশের কোম্পানিগুলো কেন বই ছাপানোর দায়িত্ব পেল না? বারবার একই ভারতের বেশ কয়েকটি কোম্পানি বারবার পেয়েছে। আমরা মূলত এই অভিযোগের প্রেক্ষিতে কাগজপত্রগুলো চেয়েছি। আমরা সকল রেকর্ডপত্র পাইনি। আমরা রেকর্ডপত্রগুলো পেলে পর্যালোচনা করে কমিশন বরাবর রিপোর্ট দাখিল। এখান থেকে তাহলে কি নিয়ে যাচ্ছেন আপনি? আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য জানার চেষ্টা করেছি, বেশ কিছু তথ্য পেয়েছি। আর মূল রেকর্ডপত্র না পেলে আমরা আসলে পর্যালোচনা না করা পর্যন্ত কোনো রিপোর্ট দিতে পারছি না। সেক্ষেত্রে কি অভিযোগের কোনো প্রকার সত্যতা বা কোনো কিছু? এটা পুরোপুরি যাচাই বাছাই না করে আমরা বলতে পারছি।